অনেকে এখনও ২ তিমথিও ১:৭ পদ সম্পর্কে জানেন না। দেখুন, এখানে কি চমৎকার একটা ঘোষণা রয়েছে। কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই। ভীত হওয়া, কোথাও সুসমাচার প্রচার করতে যেতে কখনো ভয় পাবেন না। শুধু ঈশ্বরকে জিজ্ঞাসা করুন আপনার যাওয়ার জন্য এটাই সঠিক সময় কিনা। তার কাছে প্রার্থনা করুন যেন তিনি এই ক্ষেত্রটি প্রস্তুত করেন এবং আপনার হৃদয়কেও। আর ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে প্রস্তুত করবেন আপনার কথা শুনতে ও আপনার প্রার্থনা গ্রহণ করতে। তিনি আমাদের মনে ভয়ের কোনো ভাব দেননি, বিন্দুমাত্র ভয় নেই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। এটাই দুর্গের শক্তি, বস্তুত শক্তির এবং ভালোবাসার। আমাদের অবশ্যই আমাদের ভাইদের ভালোবাসতে হবে। এই শক্তি কেবল ভালোবাসা ও সুস্থ মনের মাধ্যমেই কাজ করে। যাই ঘটুক না কেন, আমাদের চরমপন্থী হওয়া উচিত নয় এবং আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং ঈশ্বরের আত্মাকে সে হৃদয়ে তার কাজ করতে দিতে হবে। আমরা এখন প্রার্থনা করে স্বর্গকে ডাকবো। পিতা, আমরা যিশুর নামে তোমার সান্নিধ্যে উপস্থিত হই। আমরা জানি অন্ধকারের রাজ্য থেকে আমাদেরকে তোমার আলোর রাজ্যে আনা হয়েছে। আমরা জানি তুমি আমাদের সঙ্গে আছো এবং প্রভু আমাদের কখনো ছেড়ে যাবেন না বা পরিত্যাগ করবেন না। সুতরাং এখন আমরা আমাদের কর্তৃত্ব প্রয়োগ করি এই ব্যক্তির অন্তরে থাকা মন্দ শক্তির উপর, এই শিশুর অন্তরে থাকা এই অসুস্থতার উপর। এখন তা যেখানে থাকুক না কেন ছেড়ে দাও। এই লোকটার পেছনে থাকা মন্দ এখনই চলে যাও এবং আর কখনো ফিরে এসো না। অশুভ শক্তি যে এই ভাই বা বোনের শরীরের পায়ে ও অন্য কোথাও আছে, বেরিয়ে যাও যিশুর নামে। আমেন।